গড়ে গড়ে মুখেরেতে কালা কালা চশমা। কেমন হয়েছে সুর? খুব ভালো। তুমি কি করতেছো? দাঁত নেই মানে? আমিও তো সুর খাইতে পারি না। চুপ কর। এটা কি মিথ্যা কথা? সে হচ্ছে কি দাঁত ভাঙ্গা, সে হচ্ছে ল্যাংড়া কুজা। এটা কও কি ভুল আমার? আমি যাবো না, তুমি যাও না। অনেকদিন পরে বাড়িতে এসে আমার কি হয়েছে? আমি দাঁত করা মাইয়া বউ আমি দেখতে পারি না। আপনার দাঁত করা মাইয়া হইয়া যাবে। বউ চুপ, কথা কইবা না, আগে আমি দেখতে লই। কি দেখতেছো? আমি দেখতাছি তুমি কোনো মাইয়া আমার সঙ্গে কথা কও। কি হয়েছে বউ? এই মাইয়া কেডা? তুমি আমার এই কোন মেয়ের লাগে প্রেম করো না? বিশ্বাস করো বউ, আমি খারাপ লাগে প্রেম করতেছি না। তাহলে এড হইছো কে মেয়ের লগে? কেমনে এড হইছে আমি তো কিছু কইতে পারি না। দেই আমার কাছে দাও। বিশ্বাস করো বউ, আমি খারাপ লাগে প্রেম করতেছি না। তাহলে এখন মেয়েরে আনফ্রেন্ড করো। করে লাইছি। আমি জানি আমার লক্ষ্মী জামাই আমার সারা কাউরে ভালোবাসে না, তারপরে তোমার মাঝে মধ্যে একটু টাইট দিতে হয়। তুমি যদি অন্য কোনো কাছে যাও না। বউ একটা কথা কই। ক। ওই যে সবাই এরকম করে দেয় না, তুমি আমার একটা দিয়ে দাও। তুমি তোমার চোখ বন্ধ করো। মা তুমি এনে কি করো? কে আমার আশা কি নিষেধ আছে নাকি? এই এত বড় বড় ঘর দুয়ার ছুঁয়া গাছতলায় এসো তোমরা, তলে তলে সকল কিছু। হ্যাঁ, এই তলে তলে কই এইটা আমার পোলারে ফাঁসাইছো। আপনি এইসব কি কইতাছেন? তুমি চুপ করা। দাঁত পর একটা মাইয়া বিয়া করে লই আইছস, এত তামসা না দেখে তাড়াতাড়ি ঘরে আয়, ভাত খামো, খিদা লাগছে আমার। মা তুমি কি করতেছো? দাঁত নেই মানে? আমিও তো সুর খাইতে পারি না। চুপ কর। সোনার আংটি বেকাও ভালো, তুই তো আমার সোনা, এক টুকরা সোনার আংটি আমার। মা ওরে আমি অনেক ভালোবাসি। আরে ভালোবাসো না? দাঁত নাই হের আবার ভালোবাসো? এই বেডি, তুই কি আমার পোলারে তাবিজ টাবিজ করছিস নাকি? হ্যাঁ, আমার তো এটাই মনে হয় তোরে বাজান তাবিজ করছে, নাইলে তুই ওই দাঁত নাই হের বিয়া করতে পারস। আমার খিদা লাগছে, তোকে কথা শেষ করে তাড়াতাড়ি ঘরে আয়। আইতাছি মা, তুমি যাও। বউ মা তো চলে গেছে, দিয়া দাও। না, এখন আর আমার মুড নেই, আমি আর দিবার পারবো না, পরে দিমনি, আমি গেলাম। বউ মা এরকম একটা মুহূর্তে মা হাওয়াইয়া করছে। আমি থাকবো না এর বাড়িতে, আমি চলে যাব। কতদিন ধরে বলতেছি বাপের বাড়ি যাবো, নিয়ে যাওয়ার কোনো খবর নাই। কি হইছে এরকম চিৎকার চেঁচামেচি করে বাড়িটা মাথায় তুলতেছো কেন? তো বাড়ি মাথায় তুলবো না কি করব? কতদিন ধরে বলতেছি আমারে বাবার বাড়ি নিয়ে যাও, ভাইয়া ভাবিরে দেখি না কতদিন ধরে। আমি বাড়ি যাব, চলো। আইছে ভাই আর ভাবি, আরে একজনে তো কুইজা আর একজনে তো দাঁতই নাই, এই দুইজনে দেখলে তো মেজাজটা এমনি খিটমিটা হয়ে যায়, সেই জন্য শ্বশুর বাড়ি যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। তুমি তো ওইটাই দেখবা, তুমি তো আর দেখবা না আমার ভাই ভাবির মধ্যে কত ভালোবাসা, একজন আরেকজনকে ছাড়া বাঁচে না। তুমি ওটা দেখবা না, তোমার চোখে শুধু আছে অন্য কিছু। হাই রে ভালোবাসে, প্রেম প্রীতি, আরে ও তাদের প্রেম প্রীতির কি তুমি ট্রেনিং নিতে যাইবা নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার জানা আছে তোমার যে কত ভালোবাসা, কত ভালোবাসতে জানো। আজকে 3 বছর ধরে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত থামো, এখন সময় যায় নাই, বহুত সময় আছে। তুমি ছোট মানুষ, এত তাড়াতাড়ি আসলে মা হওয়ার দরকার নেই। আমি বুঝছি তো তোমার ব্যাপারটা, এখন অত কথা বলে লাভ নাই। তুমি রান্না বান্না করো, আমি এই যে দোকানে যাইতেছি, দুপুরবেলা জানা ঠিক মতো খাওয়ান দান পাই, ঠিক আছে? আমি রান্না বান্না করতে পারবো না, আমার নিয়ে এখনই বাপের বাড়ি যাইবা। কেমনটা লাগে? যাবো, সময় মতো চলে যাবো। এখন তোমার যা কইছি এটা করবে, আমি গেলাম কিন্তু।
যাও যাও, আমি আজকে সিদ্ধান্ত নিছি আমি একাই বাপের বাড়ি যাবো। শোনো, সাফ সাফ একটা কথা কয়ে দিই, তুমি যদি বাপের বাড়ি চলে যাও তাহলে কিন্তু আমি আর তোমার ফিরে আনুম না, কথাটা মাথায় রাখো। তুমি আমারে ব্ল্যাকমেল করতেছো, পারবা না, তোমার যাইতে হবে, তোমার রান্না বেড়ে কে খাওয়াইবো আমি ছাড়া? তুমি যদি সত্যি বাপের বাড়ি যাও তাহলে কিন্তু কইলাম আমি নগদে নগদে কিন্তু বিয়ে করে আরেকটা বউ নিয়ে ঘরে তুলবো। আমার জানা আছে তোমার কত মুরত, তুমি আরেকটা বিয়ে করবা, কইরা দেখো তোমার যদি জেলের ভাত না খাওয়াইছি। আচ্ছা ঠিক আছে, আমার জেলে যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি তোমাকে নিয়ে যাবো। ঠিক আছে, তুমি এখন রান্না বান্না করো, আমি দোকানে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। মানুষ মনে হয় বিয়ে শাদী করে প্রতি মাসে মাসে বাপের বাড়ি যাওয়ার চাই। একটা হইছে সাহস থাকলে জোরে কও, পেন পেন করে কথা কও কে? আমার জামাই ডাল্লিগা একটা কামের মানুষও রাখি না, যদি আবার কামের মানুষটা বিয়া করে আলা প্রেম প্রীতি করে এর লিগা। এখনকার কামের মানুষ যা ঠিক আছে বিশ্বাস করে রাখুন, আর সে আমার সংসারে নষ্ট করে লাইব, আমার জামের কাছে বিয়া বইতে চাইব। কারণ ওরা মানুষ হইলি হইলো বাড়িওয়ালা পাইলেই চলে, এলা আনতে পারুক আর না পারুক এরা দেখবো না, দেখবো কি টাকা পয়সা। বউ কি করতেছো? নাচতাছি, তুমি চোখে দেখো না কি করি? ভালো হয়েছে, অনেকদিন তোমার নাচ দেখি না, নাচ দেখাও। ফাইজলামি করো না, তুমি না হইয়া ছিল, যাও হইয়া থাকো। চলো দুজন মিলে শুয়ে থাকি। তো এই কাম কাজটি কে করবো? অন্য জনে কইরা দিব? হ, আমি কাম করে দিতেছি, তুমি সরো। আরে তুমি যাও, তুমি কে বহো বহো না। পরে না চোখের পলক, গানটাই নষ্ট করে দিল। ভালো করে দাও, ময়লা যাতে না থাকে। দাঁড়াও, তোমারে আর একটা গান শুনাইতেছি। গড়ে গড়ে মুখের এতে কালা কালা চশমা। কেমন হয়েছে সুর? খুব ভালো হয়েছে। আমি সুন্দর করে এটি মাইক চালাও, আমার ভালো লাগতেছে না, আমার খুব ঘুম পাইতেছে। চলো দুইজনে মিল্লা ঘুমাই থাকি। কাম করবো কে? তোমার মায়ের দিচ্ছি লাইব। তুমি আরাম করে বহ। আচ্ছা বাদ দাও সব, তোমার একটা কথা বলবো। আমার না খুব রেস্টুরেন্টে যাইতে খুব মন চাইতেছে, তুমি আমার রেস্টুরেন্টে নিয়ে যাইবা? চলো ওরে যাই। অনেক নামে যাবো, ওখানে মাছ না আগে মাছ ধরি। ঠিক আছে, মায় যখন রাইতে ঘুমাই যাবো তখন দুজনে যাবো। তখন রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবো না? তাহলে আর একটু আগে যাবো। तुझे देखा तुए साना सनम। কি বাজার? তুমি কি বাংলা গান পারো না? হ্যাঁ, আমার পোলারে তো থাল বাসন ধোয়াইতেছো তুমি। রাখ রাখ কইছি তুই, প্লেট রাখ। তুমি হয় না বইরে রেছো আর আমার পোলারে তো থাল বাসন ধোয়াইতেছো। হ্যাঁ মা, ও আমারে অনেক ভালোবাসে, এর জন্য আমি একটু সাহায্য করতেছি। ও, তোমার অনেক ভালোবাসে আর আমি বুঝি তোমার কম ভালোবাসি? মা, আপনার পোলা আমার এত ভালোবাসে, আপনি তো হিংসা করেন কেন? মা, অনেক সংসারে তো বউ জামাইয়ের লগে ঝগড়া করা জামাইরে সেটা জায়গা, এই সংসার কিন্তু অশান্তি লাগেই থাকে, এই সংসারে কোনোদিনও সুখ হয় না। আমরা দুইজনে ভালোবেসে বিয়া করছি, ওই আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি। আপনি কি মা হয়ে চান আপনার ছেলের সংসার চাইরা আমি যাইগা? হ্যাঁ আমি চাই, আমার পোলার লগে ঝগড়া করা তুমি এই বেড থেকে যাও। মা, তুমি কি কইতাছো? আমি কই যাব? আমার জামাইয়ের ঘর ছাড়া তো কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই আমার, আর আমি ওরে ছাড়া কোনো জায়গায় যাবো না। বউ, তুমি কান্নাকাটি করো না, তুমি কান্না করলে আমার অনেক কষ্ট হয়। তোমার মাই তো খালি আমার কান্দার কথা কয়, আমার একবার তোমার সাইরা চাইতে কাজ, আমি কি করব? তোমার সাইরা কি আমি থাকতে পারবো? তাহলে আমার পোলারে দিয়া কাম করাও কি লাগিয়া? হ্যাঁ,
আমি তো কাম করতে চাইছিলামই, আপনার পুলাই তো আমার কাছ থেকে কাইরা লয়া কাম করা শুরু করলো। আমার দোষ কই আম্মা? শোন শান্ত, তুই যদি এই কাম করতে চাস তার বউ শাড়ি পরে এই সমস্ত বাড়ির কাম কর, আর বউরে অফিসে পাঠা, তোর প্যান্ট শার্ট পরে বুঝছস? আয় এদিকে আয়, আয় এদিকে আয়, মা আয় বেশি মা এই নিজম, দেরি করছো কেন? তাড়াতাড়ি আসো। আরে আসছি তো, এত পাগল হচ্ছে কেন? না পাগল হবে না, মায়ের বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাও, আর এখন আমি বের হয়ে গেছি, আর এখন তোমার বের হওয়ার কোনো নাম নেই। তাড়াতাড়ি আসো। আরে বাবা, তোমার জন্য একটু সাজতেও পারতেছি না। কি হয়েছে কি? চলো। ঘরে দরজা লাগাইছো, তালা দিছো, একটা জিনিস মাথায় থাকে না তোমার। হ্যাঁ চলো, মায়ের বাড়ি যাবে, আগে থেকে রেডি না হয়ে থেকে বসে থাকে চুপচাপ। এত কথা শুনেছ কেন? চুপচাপ যাও না। বকুল ভাইয়ের গাছের আমলকি এবার আজকে রাইতে সব ছাপ্পা করে দেব। তুই ঠিকই কইছ, আমলকিগুলো কিন্তু জোস। বুঝাই দিতে না? ও দেখে তো। এই এদিকে আয় হন। কি অবস্থা? কেমন আছো? কই গেছিলি বউনিয়া? দেখ কুদ্দুসা, পথে তো সইরা দাঁড়া, নাহলে কিন্তু একদম পিড়া মতো রে। উল্টা পাল্টা কি কইছো? তো ঠিক কথাই কইছে। এই দেখ তোর বউর দাঁত ভাঙ্গা, তুই কুজা, কিন্তু তারপরও দেখ তো তুই যদি কি সুন্দর মানাইছে সেই রকম। কুদ্দুসা, আমার কিন্তু রাগ উঠতাছে, তোরে কিন্তু। আচ্ছা চুপ কর তুমি। আচ্ছা আপনার কোনো কাম কাজ নাই? আপনারা যে এইভাবে ওরে কন, ওর কি কষ্ট লাগে না? ওর খুব কষ্ট লাগে। আর ভালোবাসতে গেলে কি কুজা, ল্যাংরা, দাঁত পোকরা এইসব দেখতে আছে? ভালোবাসা তো হয় মন থেকে। আপনাকে এগুলো বুঝেন না? আচ্ছা কত কুজা, আমার একটা পরামর্শ দে। মনে কর তোর বউ তোর এত ভালোবাসে, আমার বউকে আমারে ভালোবাসে না। দেখ আজকে সকালেও বউরে মাইরা বাবা বাড়ি বানাই দিছি, কিন্তু তোকে দেখতে কিন্তু দুইজনের সেই লাগে। কি মন্ত্র আছে কনা কুজা একটু? একটা কথা কই ভাই, বোরে মন থেকে ভালোবাসেন, দেখবেন সবকিছু শান্তি লাগবে। আর বোরে যদি মাইরধর করেন না, তাহলে সংসারে কোনোদিনও শান্তি ফিরাইব না। ভাবি শুনেন, একটা পরামর্শ দেই। আপনি আর ওই লগে ভাই দুইজনে মিল্লা যাইয়া হাসপাতালে অপারেশন করে আহে। অপারেশন করলে ভাই কুজাও ভালো হয়ে যাইব, আর আপনার দাঁতও ভালো হয়ে যাইব। কুদ্দুসা, আরে ভাবি থামতে কোন না? তোমারে কি কইছে? আরে ভাবি আমার বোরে উল্টা পাল্টা কথা কইলে তোরে আমি দেখে সামু। কুদ্দুসা, কুজা রে কুজা কইব না, দাঁত বোকা রে দাঁত বোকা কইব না, সবই আমাগো দোষ। হ্যাঁ কুদ্দুসা, তুমি আমারে নিয়ে লাগে। আরে চুপ কর তো। তুমি যদি ওরে মারো তো তোমারে পুলিশে ধরে লয়ে যাব না? তারপরে আমি কারে লয়ে থাকব? দেখো ও যা মন চায় তা কোগা, আমি তো তোমারে ভালোবাসি। তোমার এই অবস্থা দেখা তো আমি তোমারে ছাইরা কোনোদিনও যাবো না। ঠিকই কইছো, কিন্তু মাইসে যদি আমারে উল্টা পাল্টা কথা কয়, আমার অত খারাপ লাগে না। তোমারে যদি কোনো কথা কয়, আমার অনেক কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না। আমি জানি আমারে কেউ কিছু করলে তোমার মেলা খারাপ লাগে, কিন্তু তোমারে কেউ কিছু করলে তো আমার অনেক খারাপ লাগে। কিন্তু আমি কেউ কিছু কইতে পারি না। এরা তো সত্যি তুমি কুজা আর আমার দাঁত ভাঙ্গা। আচ্ছা
তোমারে যদি ভালো চিকিৎসা করা তত তুমি সুস্থ হয়ে যাবা। তোমার কি কোনোদিন চিকিৎসা করায় নাই কেউ? আমি জানি, মাইন সবারে কইছে ভালো ডাক্তার দেখাই তাহলে নাকি এটা ভালো হয়ে যাব। মায় তো আমার চিকিৎসা করায় নাই, কিন্তু আমার বাপে ছোটবেলায় আমার চিকিৎসা করতে চাইছিল, কিন্তু আমার চিকিৎসা করার আগেই আমার বাপটা মরে গেছে। আচ্ছা, আমি তোমার চিকিৎসা করব, আমি তোমারে সুস্থ করার দায়িত্ব নিলাম। তুমি তুমি আমার চিকিৎসা করাবা? তাহলে একটা কাজ করবো, আমিও তোমারে ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে তোমার দাঁত দুটা ঠিক করে ফেলাবো। তাহলে আমার কেউ কুজা করবো না, আর তোমার কেউ দাঁত ভাঙা করতে পারবো না। তবে এখনো কিন্তু আমার খারাপ লাগে না, মাইসে যে কয় কুজো আর দাঁত ভাঙ্গা সংসার, আমার না খুব ভালো লাগে। আচ্ছা চলো বাড়ি চলো। আচ্ছা চলো চলো। শুনো, ওইখানে গিয়া বাড়তি কোনো কথা বলবো না কিন্তু। ভাইয়া তুমি ভালো আছো? আর তুমি এরকম করতেছো কে? এত রাগ হইছো কে? রাগ করবো না, কি করবো? তোর ভাবিরে উল্টা পাল্টা কথা কয়। কত সুন্দরী একটা বউ আমার, কয় দাঁত নাকি নাই। আরে ভাইজান রাগ করার কি আছে? ল্যাংড়া ল্যাংড়া কইবো, কানারে কানা কইবো, দাঁত ভাঙা দাঁত ভাঙা, রাগ করার তো কিছু না। দেখছো কি কয়? হ্যাঁ তুমি চুপ করো তো, তুমি আবার শুরু করছো। তুমি আমার ভাই ভাবির পিছনে লাগছো, তুমি না কইছো আমারে যে তুমি ওদের পিছনে লাগবে না। আরে সত্য কথাই তো কইছি, এখানে সমস্যা কি? তোমার তো সত্য কথা কইতে হইব না, সত্যবাদী দৃষ্টি আছে। আচ্ছা, তোমরা হেনে খারা কি ঝগড়া করবো না? বাড়িতে যাবা, চলো বাড়ি চলো। আর তুমি চলো তো, আমার ঝগড়া করানোর দরকার নেই। মাইসে কইছে এটা মাইসের মুখেই লইছে। কুত্তা কখনো কামড় দিলে সেই কামড় কি কুত্তারে ফিরাই দিতে হয় এটা তুমি জানো না? চলো বাড়ি চলো। মাইছে কোক ও কইবকে তো জামারে কই দিস, নলে আমি কিন্তু। শান্ত, চুপ করো তো, এখন চলো বাড়ি চলো। তুমি কি তোমার বোন জামাইয়ের লগে ঝগড়া করবা? চলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলো বাড়ি চলো। আচ্ছা চলো, আর তোমরা আহো। কি এলো? তুমি আবার হাত ধরে রাখছো কে? বাড়ি যাবো না? তোমার বাবার বাড়ির কাছে আইছো, তুমি যাও, আমি আর যাবো না। বেশি কথা কইবা না, তুমি যাইবা আরো ভালো কইবা। আমার সাথে আইছো, 2 দিন বেড়ামু, 2 দিন পরে আবার আমার এনে একসাথে যাবা। আমি কইছি না যাবো না? রাস্তাঘাটের মধ্যে আমার এইভাবে অপমান করলে তুমি কিছু কইলা না? তুমি যে অপমান করছো আমার ভাইয়েরা এই সময়। এখানে আমি কি অপমান করছি? আমি সত্য কথা কইছি। এটা কি মিথ্যা কথা? সে হচ্ছে কি দাঁত ভাঙা, সে হচ্ছে ল্যাংড়া কুজা, এটা কও কি ভুল আমার? আমি যাবো না, তুমি যাও। শোনো, তোমার একটা কথা কই, আমার ভাই কি তোমার ভাই না? তোমার যদি আজকে ভাই হইতো তুমি কি এইভাবে কথা বলতে পারতা? তুমি নিজের লোক হয়ে যদি এরকম করে কথা কও, তাহলে পাড়ার মানুষে কি করবো কও? বুঝার চেষ্টা করো, মাথাটা ঠান্ডা করে চলো বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, কিন্তু বাড়িতে যাই যদি এরকম উল্টা পাল্টা করে তাহলে কিন্তু তোমার রাইখে কিন্তু আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা। বউ দেখো সকিনা লইছি। আয় হায়, এটা তুমি কারে লইছো? তুমি বিয়া করে আইছো? আয় আমার কপাল ফুললো রে। বিয়ে করি নাই, তোমার অনেক কষ্ট হয় এই জন্য কাম করার লেগে লইছি। এই তোমার না কতদিন কইছে আমার কামের মানুষ লাগবে না, তুমি আমার কামের মানুষ আনছো কি লাগা? এই সমস্ত কামের মানুষ তোমার কাছে বিয়া হবে এসে তোমার আমার কাছ থেকে কাইটা লইয়া যাইবো। আরে বিদায় করো তাড়াতাড়ি। এই ম্যাডাম চুপ থাকেন, কি মনে করছেন? হ্যাঁ, আমাকে কি চরিত্র এতই খারাপ? গরিব হয়েছে দেখে আপনার যে জামাই দেখতে সুন্দর না, ভালো করে কথা কইতারে না, এর লাগে আমি বিয়া করবো। আমার খেয়ালে কোনো কাম নাই, আমার জামাইরে দেখলে আপনার সব কেয়ার হয়ে যাবো। এই মহিলা চুপ কর, তোর জামাই আমার দেখার কোনো দরকার নেই। কোন সময় যে রাস্তায় কাম এত বড় বড় কথা কচ্ছি লিগা? হ্যাঁ, তুই এখন আমার বাড়িতে বাইরে বিনা তোর যা তারা বিয়ে আমি তোর বাই করব। তোমরা দাদা বাবাই যাইবো, তুমি আরে বাই করবে না, আজকে তোমার খবর আছে, তোমার বাই করো। যাইতাছি অত কাহিনী করে না, আমার জামাই হিরোর মতো। এই তোর জামাই তোর কাছে হিরো, কিন্তু আমার জামাই আমার কাছে সোনা। যত যাইও বুঝবার পারছো? তুই যেতে এতই ভালো, তাহলে আমার জামাইয়ের বুকুলে আইসত কি লিগা? তুই তোর জামাইয়ের বুকুলে থাকতালি না? একটা বিপদে পড়ে আইছিলাম, তাই আপনি জামাই মারে লই আইছি। আপনার জামাইয়ের কাছে আমার কোনো বিয়া বর শখ নেই, বুঝছেন? আমি যাই গে ভাই, যাই। আপনি ভালা মানুষ, বুঝছেন?
এর লেগে কিছু কইলাম না, নাহলে আপনার বড় চুল ছিঁড়ে খাগড়াইলে খাইতে আমার মতো সকিনা এই যাবি নাহলে তোর মাথার মধ্যে এটা যাইতাছি তুমি বালা না বুঝছেন, এত অহংকার পতনের মূল। গেলাম বালা থাকেন যা। ভাবি বলছিলাম কি, কাজের মায়েরা রাইকে দিলে কিন্তু আপনার ভালোই হইতো, দুইজনের সেবা যত্ন করতেন। মিজান, তুমি কিন্তু একটা কথা জানো না, আমার যখন মাথায় রাগ উঠতে যায় তখন কিন্তু আমি কেউ জামাই মামাই বানি না। এই যে প্লেটটা দেখতেছো না কত সুন্দর, প্লেটটা দেওয়া বাড়ি দেওয়া তোমার মাথাটা কিন্তু নষ্ট করে লাইতারি। এর আগে চুপচাপ করে চলে যাও। আচ্ছা ভাইজান, কাজী বেটে কই থেকে আনছিলেন? থাকার জায়গা নাই, তাই লইছি বাড়িতে। রাইখে দিলে কিন্তু ভালোই হইতো, আপনাদের সেবা যত্ন করতো। আর একটা কথা, গোদা খায়েন না। তোমার গলা টিপা আমি মাইরা আলামু। ঠিক আছে, কাউরে নিয়ামু না। আমি তোমার পাশে কোনো মায়ে সহ্য করবার পারি না। আমি তোমার অনেক ভালোবাসি, ঘরের সব কাজ আমি করব, এটা হলো তোমার ভাবতে হইব না। ঠিক আছে, চলো শুইয়া পড়ি। ভাইয়া কি করতেছো? লুডো খেলতেছি। খাইয়ে দাও, খাইয়ে দাও। আরে খাওয়ার হলে তো খাবো, তুমি তো কথা বলবে। আমি কিন্তু তোমার খাইলাম। হাসো কেন? এখানে আমরা নিয়ে আইসো কেন? ঘরে চলো। ঘরে চলো মানে? দেখতেছো না ভাই ভাবি কি সুন্দর রোমান্টিক ভাবে লুডো খেলতেছে। শেখো, একটু শেখো ভাইয়ের কাছ থেকে। এই জন্য কিন্তু আমি এই বাড়িতে আসতে চাই না। তুমি কি আমার এখানে নিয়ে আসো কি ট্রেনিং দেওয়ার জন্য? হ্যাঁ, ট্রেনিং দেওয়ার জন্য। তোমার ভিতরে তো রসকস কিচ্ছু নাই, আর প্রেম ভালোবাসা ওটা তো মনে হয় উড়েই গেছে। তুমি কিন্তু একটু বেশি কইতেছো না? ভাইজান একটা কথা কোন দেখি, আপনি কি সব সময় শুধু লুডো খেলেন? আপনার কি কাজ কাম থাকে না? দেখ তোর জামারে চলে যেতে কও, আমার কিন্তু রাগ উঠতেছে। যা রুমে গিয়ে শুয়ে থাক। এই খাইয়া দাও, খাইয়া দাও। এই জন্য মেজাজটা খারাপ হয়, আমার অপমান করতেছে। এই মানুষটারে নিয়ে আমি আর পারি না, যত সব। ভাইজান তোমরা খেলো, আমি যাই। খাইয়া দাও। বেয়াদব, তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করছিস তাই না? মায়ের গায়ে হাত তুলছো, সভ্য। তোমাকে আমি পুলিশে দিব। ভাইজান মায়ের গায়ে হাত তুলে আমি অনেক ভুল করছি, আমি আর কখনো মায়ের গায়ে হাত তুলবো না, আমার মাফ করে দেন ভাই। না না, তা হইব না। তুই মাপ চায় আবার গায়ে হাত তুলবি না? তুই পুলিশে দিব আমি। ভাই বিশ্বাস করেন, আমি তো মায়ের গায়ে হাত তোলা দূরের কথা, আর মায়ের চোখের দিকে তাকায়ও কখনো কথা বলবো না। ভাই আরেকটা কথা, আপনার এই অফিসে যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতেন, তাহলে আমি মায়ের মুখে একটু হাসি ফুটাইতে পারতাম। ঠিক আছে, তুই কালকে তুই জয়েন কর, যা। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। বেয়াদব। যাই বিয়ের একটা ফোন দিই। সালাম আলাইকুম। বসেন বাবা। ভালো আছো? জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মা কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে বাজান। তো বাবা আপনি যান না কে বাড়ি? না বাজান, আমি আর তোমাকে বাড়িতে যাবো না। আমরা গরিব মানুষ, আমরা যদি বড়লোক হইতাম তাহলে তোমার মা আমাকে ভালোবাসতো, সম্মান করতো। আমরা গরিব বইলা তোমার মা আমাদের সাথে খারাপ ব্যবহার করে, এই জন্য বাজান তোমাকে বাড়িতে যাইতে চাই না। তুমি যদি পারো তাহলে আমার মাইয়া ডারে নিয়ে আমার বাড়িতে আইসো। আমার মাইয়া ডারে আমি পড়ানো দেখবো বাজান।
না বাবা, মা যা বলে আসলে আপনি তো আমাদের বাড়িতে যান না কখনো, না যাওয়ার কারণে হয়তো এই ঝামেলাটা হইতেছে। আপনি যদি সব সময় যাওয়া আসা করেন দেখবেন মার এই অভিমানটা থাকবো না। আর আমি তো আপনার মেয়েরে ভালোবাসা বিয়ে করছি, হয়তো মা এই জন্য একটু উল্টাপাল্টা ব্যবহার করে। আপনি আমার বাড়িতে যাবেন, দেখবেন আমার মা আপনার সাথে ঠিক মতো ব্যবহার করবো। সব ঠিক আছে বাজান, তুমি চাইলে আমার মেয়ের থেকে ভালো মেয়ে বিয়ে করতে পারতে, কিন্তু আমার মেয়ের দাঁত ভাঙা দেখা তারপরে তুমি আমার মেয়েরে ভালোবাসা বিয়ে করছো। কি যে বলেন বাবা, আপনার মেয়ের দাঁত ভাঙা কি হয়েছে? আপনার মেয়ে আমারে কি পরিমাণ ভালোবাসে এটা কি আমি পাইতাম না। আপনার মেয়ের আমি অনেক ভালোবাসি, আমি অনেক খুশি। আমার মাইয়াটা আর তোমার ভালোবাসা দেখা আমার অনেক ভালো লাগে। আমার মা মরা এতে মাইয়াটা তোমার কাছে অনেক ভালো আছে, সুখে আছে। আমি জানবা যান, তোমার মা যাই বলুক, রাগ করুক, আমি আমার মাইয়াটা দেখতে যাও। বাবা, আপনার যদি কোনো কাজ না থাকে আপনি তাহলে অহনি যান, আপনার মায়া অনেক খুশি হব। ঠিক আছে বাজার, আমি যাবো। তোমার মা যাই কোক, যত কিছু কোক, আমি আমার মায়াটাকে দেখতে যাবো বাজার। ভালো থাকো। প্রিয়া, প্রিয়া, বিএন সাহেব, মা ভালো আছিস? আলহামদুলিল্লাহ মা ভালো আছি। তোর শরীরটা কেমন? তুমি কতদিন পর আমার বাড়ি এলা, এর আগে তোমার আমার কথা মনে পড়ে নাই? মনে তো পড়ে রে, কেমনি আসবো কর? আইলে তোর শাশুড়ি যাতা ব্যবহার করে, রাগারাগি করে। আচ্ছা বাদ দাও ওসব কথা, তুমি ঠিক মতো প্রেশার ওষুধ খাও তো? হ্যাঁ মা খাই। মা তোর শরীরটা ভালো? আমি ভালো আছি, তুমি বহো, আমি তোর খাবার নিয়ে আসি। না আমার খাবো না, তোর শাশুড়ি করে। এই যে আমি আম্মা তো একটু মানে আপনার আছেন কে লেগা? আপনার না করছে এইবারে যাইবেন না? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। এই আপনার এই বাড়িতে নাইছেন কে লেগা? আপনার না করছে এই বাড়ি যাইবেন না? আপনার দাঁত করা মাইয়ার এই বাড়িতে দিয়া অনেক সুখে আছেন না? যান আপনার মেয়ে নিয়ে যান এই বাড়ি থেকে। মা, আব্বা তো মেলা দিন পড়াইছে এবারে, আপনি এমন করতেছেন কি লেগা? আব্বা অনেকদিন পরে আমাকে বাড়িতে আইছে, তার বাবা অনেকদিন পরে বাড়িতে আইছে, আমার দিয়েছে। এই ভাই আমার দিয়েছে, আমি দাঁত করা মাইয়া বউ আমি দেখতে পারি না। আপনার দাঁত করা মাইয়া হয়ে যান, জানতেছি। মা কি হইছে? মন চিল্লাচিল্লি করতেছো কে? কি হয়েছে তোর কাছে কর না পা মাইয়া? এই মুহূর্তে আপনার মায়ের নিয়ে আর এই বাড়ি থেকে চলে যাবেন। জানতেছি। মা আপনি এমন কেন করতেছেন? আমার আব্বা কতদিন পর আমারে দেখতে এসে, আর আপনি আমার আব্বারে বাই করে দিতেছেন। কতদিন পরে দেখতে আইছে? কতদিন পরে এসে কা রোজ রোজ আইলে যে বাড়ি। মা তুমি কি কইতাছো বাবারে? দেখো তোমার অনেক কিছু সহ্য করছি, আর করুম না। এই তুই কি সহ্য করছো? সহ্য তো আমি করছি। এমন সুন্দর পোলা ওই দাঁত করা মাইয়ার বিয়া করছো, সারা জীবন আমি সহ্য করতেছি। তখন এইসব দাঁত করা মাইয়া হাতে দেখতে পারি না। মা দেখো তোমার এক কথা কই, আমার বোর খালি দুইটা দাঁত নাই, যদি হাসপাতালে লয়ে যাই দাঁত দুটো ঠিক হয়ে যাব, কিন্তু আমার কি অবস্থা, আমার পিঠের সমস্যা, আমি কথা কইতে পারি না। তারপরও আমার বউ আমারে অনেক ভালোবাসে। তোরা তো ভালোবাসে এই টাকা সম্পত্তির লেগা, তোরা কেমনি ভালোবাসে? ঠিক আছে মা, তোমার জায়গা সম্পত্তি দরকার তো তুমি থাকো, আমার বউরে আমি চলে যাব। বউ চলো তো, চলো। না বাজান, আমার মাইয়া নিয়ে আমি চলে যেতেছি।
আর বিয়ান সাহেব, আপনার একটা কথা কই, আপনার পোলাটা কোন দিক দিয়ে সুস্থ? কথা কইতে পারে না, পিঠের সমস্যা, তারপরও আমার মা মরা মাইয়াটা দুটা দাঁত নাই। আপনার পোলাটারে ভালোবাসা বিয়ে করছে, আপনাকে এখানে থাকে। ওরা তো দুইজন খুব সুখে শান্তিতে আছে, কিন্তু আপনার কি সমস্যা? ঠিক আছে বিয়ান সাহেব, আমার মা মরা মাইয়াটারে আমি সাথে করে নিয়ে চলে যাইতেছি। আয় মা। না আব্বা, আমি কোনো জায়গায় যাবো না। আমি আমার জামাইয়ের অনেক ভালোবাসি, অনেক জায়গায় আমি কোনো জায়গায় যাবো না। আম্মা, আপনি প্রতিনিয়ত আমার উপরে অনেক অত্যাচার করছেন, কিন্তু আমি এটা নিয়ে আপনারে কিন্তু কোনো দিন প্রতিবাদ করি নাই। যদি প্রতিবাদ করতাম আপনার সম্মান হানি হইতো। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আপনার পুলা আপনার অনেক ভালোবাসে, এই কষ্ট পাইতো। আমি চাই না আমার ভালোবাসার মানুষকে কষ্ট দিতে, তাই আমি মুখ বুঝতে সবকিছু সহ্য করছি, এখনো সহ্য করো। আমি কোনো জায়গায় যাব না। ভাইজান, আমি অনেক ভুল করছি। আমি তবু তোরা দুইজনের এত ভালোবাসোস আসলে আমি বুঝতে পারি নাই। আমার তোমরা দুইজনের মাফ করে দাও, তোমাকে যাওয়ান লাগবো না, তোমরা এই বাড়িতেই থাকবা। আমার কি আর কোনো পোলাপান আছে? তুমি জানো আমার কে আছে? কি কইতাছ মা? তুমি ক্ষমা চাবা কে? তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো, আমার বউরে তুমি ভালোবাসার কথা কইছো, সবকিছু ঠিক হয়ে যাবো। কি বউ, কথা কো না কে? আমার মাফ করে দিয়ে। না, এখানে তো আপনি কোনো ভুল করেন নাই। আমার কপালের দোষ। আমার মা মরা মাইয়াটারে আমি হলে কষ্ট করে মানুষ করছিলাম, আপনার বাড়িতে সুখে থাকবে, শান্তিতে থাকবে। যাই হোক, আমি কিছু মনে করি নাই। মা, আমার ভুল আমি বুঝতে পারছি। তুমি তোমার মারে মাফ করে দিও। মাফ চাইতে হবে না মা, আপনি যে ভুল করছেন এটা কোনো ভুল না। প্রত্যেক মাই সন্তান যখন খারাপ কিছু করেন তখন তারে বকা দেয়। আপনি তো আমাকে মা হিসেবে নাও একটা বকা দিচ্ছেন। যা খাওয়ান লয়ে যা।